হ্যালো বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো শনিবার আর এখন সন্ধেবেলা। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকালের দিকে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো শুধু ওই জাস্ট খাওয়া দাওয়াটা করেছি, রান্না খাওয়াটুকুনি করেছি। তো তার জন্য সকালে আর সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। আর সন্ধ্যে থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম। একটু আগে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে এখন মোটামুটি সন্ধেবেলা। আর আগামী দিন যেহেতু ছুটির দিন, তো আমার বাবা মা সব চলে এসেছে। আর এখন সন্ধেবেলাটা তো হই হই করেই কাটবে। সন্ধেবেলা কাল পুরো এখন হই হই করে কাটবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, এখন সোমনাথ ফেরার সময় এগুলো নিয়ে এসছে, চিকেন ইন্টারনেট আর এটা ভেজ প্যাটিস। তো এখন এইগুলো খাওয়া হবে। এটা আগে ছেলেকে দিয়ে দিচ্ছি। এনে এটা তোকে দিলাম, তুই খা। ধর, চিকেন ইন্টারনেট ভেজ প্যাটিস খাবি তো? ভেজটা তো তুলে নাও। কেন ভেজ খাওয়া যায় না? না খাওয়ার কি আছে? আমি ভেজিটেরিয়ান নই, আমি এখন নন ভেজিটেরিয়ান। কি বলছিস? আমি ভেজ খাবো না, এখন ভালো লাগছে না, কারণ আমি এখন ভেজ ত্যাগ করেছি। ভেজ ত্যাগ করেছিস? শুধু চিকেন খাচ্ছিস? অনলি নন ভেজিটেরিয়ান। ভালো তো। নো ভেজ। আর কম্বলগুলো সরিয়ে দে সব। চ, তুই খা তাহলে। চা খাবি না কফি খাবি? দেখি কি খাবো, যা করবে তাই খাবো। কফি খা। যা খুশি। ঠিক আছে, তোর জন্য কফি এনে দিচ্ছি। ঠিক আছে। আর এই দেখো, এখন চা বসিয়ে দিলাম। একদম ভর্তি করে চা, মানে সবাই দুবার করে চা খাবে এরকম বেশি বেশি চা করেছি আজকে। আর ছেলের এখানে কফি করেছি। ছেলেকে আগে কফিটা দিয়ে চলে আসি, তারপর এই যে এখন এখানে সব বসে গল্প করছে, তো এদের আবার চা করে দেব। আগে ছেলেকে দিয়ে দিই চাটা। এনে তোর কফি, তোর কফি। ওয়েলকাম। আমাদের দেখো চা ফুটেই উঠেছে। এবার নিয়ে গিয়ে বসে এখন চা খেয়ে চললো। এখন প্রায় 10টা অবধি একটু গল্প টল্প করবো, তারপর 10টার সময় উঠে আবার সবাইকে খেতে দেবো। এখন আমার বাবা বেগুন পোড়াচ্ছে। এই এক হয়েছে এদের বেগুন। প্রত্যেক দিনই, মানে প্রতি শনিবার দিন বেগুন নিয়ে আসবে একটা বড় বড়, আর সেটা পোড়ানো হবে। ওই শনি মঙ্গলবার বোধহয় বেগুন পোড়া খেতে হয়, মানে খাওয়া যায়, খাওয়ার দিন। তো তার জন্য বেগুন নিয়ে এসেছে একটা। আর কেউই আর উঠে পোড়ায়নি, লাস্টে নিজেই উঠে এখন বেগুনটা পুড়িয়ে নিচ্ছে, নিয়ে তারপর রাতের খাওয়া দাওয়া হবে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এই ব্লগটা কিন্তু এখানেই স্টপ হয়ে যাবে। এর সঙ্গে আবার পরের দিনের ব্লগটাও আমি অ্যাড করে দিয়েছি। আর এই দেখো, এখন হচ্ছে রবিবার, মানে আজকে রবিবার। আর এখন প্রায় 9টা মতো বাজে। তো সকালে উঠে বিছানা গোছানো কমপ্লিট করে এখন ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, আগের দিনের ব্লগটা সেরকমভাবে কিছু ভিডিও আর তারপর করাও হয়নি, আর একদম ভুলে গেছি। তো এত কথা সবাই মিলে বক বক এই করতে গিয়ে আমার আর ভিডিও করাবো যে সেটাই মনে ছিল না, একদমই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আর তার জন্য ভিডিওটা ছাড়তেও পারিনি। আর যেহেতু একদম খুব অল্প একটুখানি হয়েছিল, তার জন্য ভিডিওটা আর ছাড়িও নি। আর এছাড়াও বাড়িতে লোকজনও এসেছিলো। তো এই সমস্ত সমস্যার কারণে আগের দিনের ভিডিওটার সঙ্গে আজকের ভিডিওটা কিন্তু আমি একসাথে অ্যাড করে দিয়েছি। তো এবার দেখো, সব এখন ডাস্টিংয়ের কাজ চলছে। সোফা, ফ্রিজের মাথা, এরপর টেবিল, এই সব ডাস্টিংয়ের কাজ করে রান্নাটা এখনও বাকি আছে। এবার দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর বেশ গরম লাগছে জানো তো। তো তার জন্য ওই কটসুলের নাইটিটা পরেছিলাম।
তো নাইটিটা খুলে দিলাম, দেখলাম যে বেশ গরম হচ্ছে, তো আর নাইটিটা পরে কোনো কাজ করা যাচ্ছে না। তো ওটা খুলে এমনি ভিতরে যে সুতির নাইটি পরে থাকি, তো সেটাই পরে নিয়ে ওটা পরেই এখন কাজ করছি। তো এই 1-2 দিন দেখছি কাজ করতে গেলে বেশ একটু গরমই লাগছে। কী যে ওয়েদার! এই 2 দিন আগে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো আবার এখন দেখছি একটু একটু মানে কাজ করলে, অনেকটা কাজ করার পর তখন কিন্তু দেখছি একটু বেশ গরম হচ্ছে, মানে যদি গায়ে গরমের জামা কাপড় থাকে তাহলে। তো ঘর সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ডাইনিংটা ঝাঁট দিচ্ছি। আর একটা কী বলো তো, রবিবার নয় শনিবার থেকেই, তো অন্য দিন তো এই টিভির ঘরটা আমার ছেলের দখলে থাকে, আর শনি রবিবার হলে বাবা মারা যেহেতু আসে, তো ওরা এসে আবার এই ঘরটা দখল করে, যেহেতু টিভি আছে। আর আমরা তো এমনি সময় খুব একটা টিভি দেখিও না, যেহেতু সকাল থেকে তো দেখিই না, ছেলে থাকে যেহেতু। সন্ধ্যের দিকটা হয়তো সোমনাথ আসার পর, সন্ধ্যে নয় তাও ওই 8:30, 8টা 8:30 তো বটেই, তারপর তখন হয়তো টিভির ঘরটাতে আমরা যাই, হয়তো কোনো ওয়েব সিরিজ চালালাম, তখন হয়তো একটু আবার ওকে ও ঘরে ট্রান্সফার করে দিই। এই হচ্ছে প্রবলেম। আর মেন প্রবলেম হয়ে গেছে, টিভিটা ওই ঘরে রাখা হয়েছে, তো এইটা একটা বিশাল প্রবলেম, আর ও ঘরেই ও বেশি থাকে। তো যাই হোক, দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাছের মাথা ভাজা চলছে, আর এপাশে চাটনি হচ্ছে, আমের চাটনি। আর এই পাশের গ্যাসটাতে শাক চচ্চড়ি বসিয়েছি, পালং শাক চচ্চড়ি, সব সবজি দিয়ে। আর এখানে চিকেন ধুয়ে রাখা আছে, আলু কেটে রাখা আছে, মানে সমস্ত কাটাকুটি আমার বাবা করে দিয়েছে। আমি ঘরের দিকে কাজ করছিলাম, আর আমার বাবা সমস্ত কাটাকুটি করে দিয়েছে, আর আমার মা এখন বসে পেঁয়াজ কাটছে। এই দেখো, সবজি কাটা সব কমপ্লিট, এখন জাস্ট পেঁয়াজটা কাটাকুটি হচ্ছে। আর এপাশে এই যে দেখো, আমার জেঠু এসেছে, মানে আমার বাবার বড়, ইনি মেজো জেঠু। তো জেঠু এসেছে, আর এনারা 3জনে এখন চাটা খেয়ে আরাম করে গল্প করছে, আর তার সাথে এই যে দেখো খেলা চলছে, তো খেলা দেখছে। তো তারপর জেঠু চলে গেল, আর এরা দুজনে আবার উঠে পড়লো, উঠে এখন রান্নায় লেগে পড়েছে। আর রবিবার দিন বেশ ভালো লাগে, কি বলো তো, সবাই মিলে হই হই করে আনন্দ করে বেশ রান্না করা হয়। আর সোমনাথ এখন চিকেন, আর আমার বাবা করছে মাছের মাথা দিয়ে ডাল। ওই যে মাছের মাথা ভাজছিলাম, তো সেই দিয়ে আমার বাবা ডাল করছে। আর এখানে দেখো অনেকগুলো পদ, এগুলো কিন্তু সব আমি করে রেডি করে দিয়েছি, দিয়ে ওই লাস্ট ওদেরকে চিকেনটা সোমনাথ করছে। আর তাও আমি আলু ভেজে পেঁয়াজ দিয়ে সব মোটামুটি বেশিরভাগটাই এগিয়ে রেডি করে দিয়েছি, দিয়ে এবার ওদের ধরিয়ে দিয়েছি যে তোমরা এবার এইটুখানি করো, আর আমি এই সুযোগে ঘরগুলো আবার মুছতে যাচ্ছি। তো দুজনে এখন গল্প করতে করতে রান্না করছে। এখন চিকেন কষা চলছে, আর ভাতটা আবার একটা ফুট দিয়ে নামিয়ে রাখা হয়েছে। মানে রবিবার দিন রান্নার পরিমাণটা এতই বেশি থাকে যে ভাতটা যে বসানো হবে তার জন্য গ্যাসটাও ফাঁকা পাওয়া যায় না, এমন হয়। আর ভাতটা আগে থেকে করলে না খেতেও ভালো লাগে না। তো এখানে দেখো সব রান্না কমপ্লিট, রান্নাগুলো একটু শেয়ার করে দিই। এই হচ্ছে পালং শাক চচ্চড়ি, দুটো জায়গাতে, একটাতে মিষ্টি ছাড়া, একটাতে মিষ্টি দেয়া। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এই ডালটা আমার বাবা বেশ সুন্দর করে, তো তার জন্য যখনই মাছের মাথা দিয়ে ডাল হয় তখনই আমার বাবাকে বলি যে তুমি করো। আর এটা হচ্ছে পেঁয়াজি, ডালের সাথে পেঁয়াজি খাওয়া হবে। আর এটা জেঠিমার জন্য মাছের ঝাল, জেঠিমা যেহেতু চিকেন খায় না তার জন্য মাছের ঝাল।
আবার এটা হচ্ছে আমাদের সবার চিকেন, একদম দুবেলায় যাতে হয় বেশি করে আলু দিয়ে করে নিয়েছি, আলু চিকেন দিয়ে করা আছে। আর এই হচ্ছে আমের অম্বল বা চাটনি। তো লাস্ট পাতে একটু বেশ মিষ্টি মিষ্টি টক টক খেতে দারুণ লাগে, তার সাথে স্যালাড। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। এই যে এখানে সোমনাথ, জেঠিমা, মা, বাবা সব, আর আমি আর ছেলে বাকি আছি। তো এদের খাওয়া হলে তারপর আমরা দুজনে বসে খেয়ে নেব। এই কেউ কিছু নেবে? কি গো, হয়ে গেল তোমার? বাহ। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তাও প্রায় 7টা মতো হবে। তো এদিকে দেখো আমার কাকা কাকিমা সব এসেছে, মানে কাকা হচ্ছে আমার বাবার থেকে ছোট, কাকা আর কাকিমা। তো চাটা দেওয়া হয়েছে, সবাই মিলে বসে এখন চা খাওয়া হচ্ছে। আমার চাটাও রাখা আছে প্লেটে, আমি ভিডিওটা করে তারপর চা খাবো। তো কি বলো তো, যেহেতু আমাদের বাপের বাড়ি ফ্ল্যাট তো হয়েই এসেছে, এইবার সব যে যার মতন ফ্ল্যাটে ঢুকবে, সেই সব নিয়েই আর কি আলোচনা চলছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন সবাই মিলে আলোচনা করে নিই। আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে।